আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান আবহাওয়ার যে অবস্থা, তাপমাত্রা যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী এই যে আমি রোদে কড়াই দিছি এবং তেলও ঢেলে দিছি। দেখা যাক দেখা যাক হলো আসলে পরীক্ষিত নাকি। অনেকে দেখলাম যে হলো আপনার ডিম বেজে বেজে দেখাচ্ছে, সেই টেম্পার আছে। আজকে আমাদের এখানে টেম্পারেচার হলো 41°C, এটা নাটোরের অবস্থান। তো আমি রোদে আপনার কড়াই সহ রাখে যাচ্ছি, কড়াইয়ে তেল দিতেছি, রেখে যাচ্ছে, এই যে রেখে যাচ্ছি। আমি হয়তো ঘন্টা খানিক পরে এটা রিভিউ নিব যে আসলে কি অবস্থা। তো এই যে রেখে গেলাম, তো এটা এখন রোদে হিট নিক। তো চলুন আসুন আমরা ডিম নিয়ে আসি রুম থেকে, ফ্রিজ করে একটা ডিম বের করি। দেশি মুরগির ডিম নিই, ছোট ডিম, বড় ডিম নেওয়া যাবে না। আজকেই পারছে মনে হয় ডিমটা, রক্ত বেরিয়ে আছে। তো এখন ডিমটা আমরা ভাঙবো। ধর একটু এদিকে এদিকে ধর, ক্যামেরা ধর। ডিমটা ভাঙবো। আমার ধরিস না, আমার তো খালি গায়ে, এটা আমি তো খালি গায়ে, আমার ধরিস না। দুইটা নিছি, দুইটাতে দিব। আমাকে ধরছি না তুই, আমাকে দেখা যায় না যে, আমাকে দেখা যাচ্ছে। এটা দিলাম একটু, পুরোটা এটাতে দেওয়া হয়েছে। আচ্ছা, ওটার থেকে নিয়ে আরেকটা দিতেছি, এইটার মধ্যে একটু দিই, দিয়ে একটু লাগিয়ে দিই। কাছে নিয়ে মোবাইলটা থাক, এখন এখানে 5 মিনিট থাক। এই যে দিলাম, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ডিম হচ্ছে, ওই যে শুকায় গেছে, দেখেন আপনারা, শুকায় গেছে। যাই হোক, হয়তো 5 মিনিট থাকা লাগবে। আর এটা তেলের মধ্যে দিছি, তো ওরা তেলটা হয়তো হিট হয় নাই, তেল হিট হয় না দেখে এটা হয় নাই। আর এটা হলো আপনার হলো থালা, স্টিলের থালার মধ্যে দিছি, এটা হয়তো হবে। তো দেখা যাক, 2 মিনিট থাক, 2 মিনিট থাক, হোক। হোক, আমি রোদে পারতেছি না থাকতে। 10 মিনিট হলো, ডিম দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। আপনার এই যে সাদা হয়ে গেছে, সাদা পরল পড়ে গেছে। তো মনে করেন যে ওইভাবে তো আর ভাজা হয় না, এই যে ডিম ভাজলে যে পরলটা পরে সাদা পরল, সেম হয়ে গেছে, বুঝছেন। আর এইটা সেম, এটা মনে হচ্ছে তোলা যাবে। আমি ছুরি দিয়ে তোলার চেষ্টা করতে দেখি পারি কিনা। না, এটা তেল দেওয়া নাই, তো এটা তোলা যাবে না, তবে শক্ত হয়ে গেছে হয়তো। আর ঘন্টাখানিক রাখলে, টোটালি ঘন্টাখানিক রাখলে হয়তো এটা আপনার হলো হবে, শক্ত হয়ে হার্ড হয়ে যাবে অনেক। এখনই হার্ড হয়ে গেছে অনেক, তোলা যাচ্ছে না। তো আসলে যারা নাকি এই যে তোলা যাচ্ছে, হ্যাঁ এই যে তোলা যাচ্ছে, এই যে দেখি আমি এই ডিমটা তুলে খাবো এখন। এই যে এদের নিলাম, দেখি আমি খাবো। চলুন দেখি, খেয়ে দেখাই আপনাদের। এই যে এখন আমি এটা খাবো, দেখি খাওয়া যায় কিনা, কেমন লাগে। না, ভালো লাগতেছে, খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে আর কি ভাজা ডিমের মতো হবে না আর কি। যাই হোক, অনেক টেলিভিশনে খবর দেখছিলাম যে ডিম রোদে ভাজে খাওয়া যাচ্ছে। তো নিজে এটা প্র্যাকটিক্যাল দেখলাম, আপনিও দেখতে পারেন। এই যে আরেকটু নিলাম। আপনার হলো পিঠা ভাজার পরে, শুকানোর পর যেরকম একটা স্যান্ড বের হয়, সেম স্যান্ড বের হচ্ছে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোদে ভাজার পরে আর কি ডিমের অবস্থাই হয়েছে, দেখেন ডিমের অবস্থাই হয়েছে রোদে ভাজার পরে। তো দেখছেন তো আপনারা। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।